সব জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব ব্যর্থ করে ১৭ বছর পর মাতৃভূমিতে ফিরে আবেগ আপ্লুত তারেক রহমান। বিমানবন্দরে জুতা খুলে স্পর্শ করলেন মাটি। ৩০০ ফিটে জনসমুদ্রে পেলেন রাজসিক সংবর্ধনা। সবাইকে সঙ্গে নিয়ে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রত্যয়। মার্কিন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক উক্তির সাথে সুর মিলিয়ে তিনি শোনালেন, আই হ্যাভ এ প্ল্যান। জানালেন, দেশ করতে তারও একটি পরিকল্পনা আছে। আর বাস্তবায়নে ধর্ম, বর্ণ, দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সবার সহযোগিতা চান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিটের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজসিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুভেচ্ছার স্বাগতম। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শাহজালাল বিমানবন্দর থেকে জনসমুদ্র পেরিয়ে ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান সিক্ত হলেন লাখো জনতার অভিবাদনে। চারপাশে তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে রাজনীতি মিশে যায় আবেগে আর প্রত্যাবর্তন হয়ে ওঠে ইতিহাস। দীর্ঘ নির্বাসনের পর শুধু একজন নেতার দেশে আসা নয়, এ যেন সময়ের সঙ্গে লড়াই করে নতুন এক অধ্যায়ের শুরু। আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। ১৭ বছর পর এত কাছ থেকে তারেক রহমান শুনলেন লাখো কণ্ঠের উচ্ছ্বাস, স্লোগানের প্রতিধ্বনি, ভালোবাসার বিস্ফোরণ। পরে লাখো মানুষের সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান তুলে ধরেন জনমানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা। I have a plan for the people of my country. এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। ৭১-এর বীর শহীদ আর ২৪-এর আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করে তিনি বলেন, বসে নেই চক্রান্তকারীরা। প্রত্যাশার বাংলাদেশ গড়তে জোর দেন একতা আর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায়। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। মার্টিন লুথার কিং এর অমর বাণীর সুরে তারেক রহমান বলেন, দেশ গড়তে তার একটি পরিকল্পনা আছে, এজন্য দরকার ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। গণতন্ত্রের জন্য মা বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথাও স্মরণ করেন তারেক রহমান। চান দোয়া। এই একটি মানুষ, যে মানুষকে এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। পরে ৩০০ ফিটের জনসমুদ্র পেরিয়ে মাকে দেখতে এভার কেয়ারে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যাবর্তনের পথে কিছু কিছু কস্টলি অতীত থেকে যায়, কেউ ফেরে, কেউ কখনো ফেরে না। কিন্তু সবশেষ ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কস্টলি অতীত আর জীবনের গভীরতম অভিজ্ঞতা নিয়ে। তারেক রহমানের ফেরার সঙ্গে গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ, সেই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো জড়িত। নিশ্চয়ই তারেক রহমান এই সময়ের এইসব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বহন করে, ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবেন, এমনই আশা প্রত্যাশা সবার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রিয় জন্মভূমিতে পা রেখে আবেগ আপ্লুত তারেক রহমান। নির্বাসিত জীবনের ইতি টেনে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নেমে জুতা খুঁটে খালি পা রাখেন সবুজ ঘাসের ওপর, হাতে নেন এক মুঠো মাটি। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে সবার আগে বাংলাদেশে লেখা লাল সবুজ বাসে চড়ে প্রায় ৪ ঘন্টায়
উত্তাল জনসমুদ্র পাড়ি দিয়ে যান অভ্যর্থনা স্থলে। পথে পথে ছিল লাখো কণ্ঠের উচ্ছ্বাস। তৈরি হয় অভূতপূর্ব মুহূর্ত, যেন টেকনাফ থেকে তেঁতুলিয়ার সব পথ মিশে গেছে রাজধানীতে। এ কোনো সাধারণ ফেরা নয়, রাজসিক নায়কোচিত। 2025 সালের 25শে ডিসেম্বরের তারিখটাও ক্যালেন্ডারের পাতায় থাকবে ঐতিহাসিক দিন হিসেবে। প্রিয় জন্মভূমির যে মাটি থেকে দূরে রাখা হয়েছে 17 বছর পর, সে মাটি স্পর্শ করলেন তারেক রহমান। নির্বাসিত জীবনের পর ঢাকার বিমানবন্দরে নেমে জুতা খুলে হাঁটলেন সবুজ ঘাসের উপর, তারপর হাতে নেন জন্মভূমির মাটি। প্রহর গণনার দীর্ঘ ৬,৩১৪ দিন পর খালি চোখে বাংলাদেশের মাটি ও মানুষকে দেখার মুহূর্তটাও অভূতপূর্ব। তাই সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের বাসে উঠে বসলেন সামনে। রাস্তায় তখন মানুষের ঢল। বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিটে সংবর্ধনা স্থলে পথের দূরত্ব যেখানে ১০ মিনিটের, লাখো মানুষের স্রোতে সে পথে আসতে সময় লেগে যায় প্রায় ৪ ঘন্টা। এরপর সংবর্ধনা স্থল থেকে আসেন এভারকেয়ার হাসপাতালে। মা বেগম খালেদা জিয়াকে দেখেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনে উজ্জীবিত দলের নেতাকর্মীরা। যারা বিএনপি সমালোচনা করতো তারেক রহমান আসবে কি আসবে না, এই যে একটা গুজব ছড়াতো পুরো বাংলাদেশব্যাপী, আজকে সমস্ত গুজব শেষ হয়ে যাবে। আমাদের প্রাণের নেতা আমাদের দেশে আমাদের মাঝে আছে। আমাদের অনেক ঈদের থেকেও বেশি আমাদের আনন্দ লাগতেছে। নামাজ পড়ে সবসময় দোয়া করতাম, আমি জীবন ভরে সবসময় খাচ্ছি এই দলের পিছনে। সাধারণ মানুষও বলছেন এই প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্যই ছিল অনিবার্য। ডেমোক্রেসির বদলে মবক্রেসির দিকে যাচ্ছিল দেশ। দীর্ঘ 17 বছর পর এদেশে আসছে। আমরা আশা করব এদেশে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, হানাহানি, অন্যায়, অবিচার এগুলা যে না হয়। দলমত নির্বিশেষে সবাই বৈষম্যের উপরে উঠে আমরা দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। অবশ্যই মবকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। নির্বাসিত জীবনের পর দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। তার এই নায়কোচিত ফেরায় অবসান হলো সব জল্পনা কল্পনার। তবে এবার কেবল অনলাইনে নয়, রাজনীতির মাঠে সরাসরি হাজির হবেন দলের এই কাণ্ডারি। তার এই রাজসিক প্রত্যাবর্তনে কেবল দলকেই চাঙ্গা করবে না, টেকসই করবে দেশের গণতন্ত্রকে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ইতিহাসের সবচেয়ে রাজসিক অভ্যর্থনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। নজিরবিহীন নিরাপত্তায় গেলেন অভ্যর্থনা মঞ্চে। বিএনপি নেতারা বলছেন, তার এই আগমনে দেশের রাজনীতির ভাগ্যাকাশে থাকা কালো মেঘ কেটে যাবে, উদিত হবে গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সূর্য। ঘড়ির কাঁটায় দুপুর 11:40। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্ক স্পর্শ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইট BG-202। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে দৃপ্ত পায়ে স্বদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থ বানু। আদর করেন নাতনি জাইমা রহমানকে। এর আগে বিএনপি নেতারা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন সূর্য উদিত হবে। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাঠিন্য করতে পারে। যারা এই সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব ইনশাআল্লাহ। আজকের দিনটি বাংলাদেশের একটি বিশেষ দিন বলে আমরা মনে করি। এই কারণে মনে করি যে বাংলাদেশে গণতন্ত্রকে
যেভাবে হরণ করা হয়েছিল সেই গণতন্ত্রকে আজকে আমরা নতুন করে ফিরিয়ে আনতে যাচ্ছি। সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘোষিত হয়েছে। তিনি আজকে দেশে ফিরছেন, তিনি সক্রিয়ভাবে মানুষের মাঝে নেতৃত্ব দিবেন। সেই কারণে তার এই আশাটা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ তো অবশ্যই। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তায় লাল সবুজ রঙের বাসে বেরিয়ে আসেন তারেক রহমান। হাত নেড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় চারপাশ। প্রায় 17.5 বছরের সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জননীয় ও জন্মভূমির কাছে ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন দেশের চলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ঘটিয়ে ঐক্য রচনা করবে এবং তার দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, এমনটাই ছিল উপস্থিত সবার প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর পর তারেক রহমান ফিরলেন প্রিয় মাতৃভূমিতে, ফিরলেন মায়ের কাছেও। এই মাটি, এই আকাশ, এই মানুষের ভিড় সবকিছুর সঙ্গেই জড়িয়েছিল দীর্ঘ অপেক্ষার গল্প। আর প্রত্যাবর্তনের দিনেই দেশের মাটিতে মায়ের সঙ্গে দেখা। একদিকে দেশবাসীর ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর দায়, অন্যদিকে অসুস্থ মাকে দেখার আকুলতা। এই দুই অনুভূতিতেই কাটে প্রত্যাবর্তনের দিনটি। তারেক রহমান মাতৃভূমিতে ফিরে প্রথমেই ছুটে গেলেন মানুষের কাছে। পূর্বাচলে 300 ফিটে জনতার সামনে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্যও দেননি, সংক্ষিপ্ত বক্তব্যে জানান কৃতজ্ঞতা। একটি বাক্যে স্পষ্ট করেন নিজের অবস্থান, সবার থেকে দেশ বড়। বক্তব্য শেষ করেই মঞ্চের আলো থেকে সরে যান তারেক রহমান। গাড়ি ঘুরে যায় এভার কেয়ার হাসপাতালের দিকে, কারণ সেখানেই আছেন তার অসুস্থ মা। হাসপাতালের সামনেও হাজারো মানুষের ভিড়। এই 17 বছর যে অপেক্ষায় আমরা ছিলাম, আমাদের লিডার আসবে, আজকে আসছে। আসলে আজকে আমাদের আনন্দের সীমা নেই। বাংলাদেশ জাতীয়বাদী দল যখন আমরা করি, তখন এই দেশে তারেক রহমানকে আমরা দেখি নাই, ওনাকে প্রবাসে দেখছি। দীর্ঘ 18 বছর পর উনি এই দেশে আসছে। আজকে আমরা 2 দিন ধরে ঢাকায়। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে ইনশাল্লাহ, এবং তারেক রহমান সেই সরকার গঠন করবে। এভার কেয়ারে মা খালেদা জিয়ার সাথে ছেলে তারেক রহমানের আবেগঘন মুহূর্ত। এই দেখা আনন্দের, কারণ মা মানেই স্বস্তি। তবে এই দেখা ভারীও, কারণ নানান জটিল রোগের শয্যাশয়ী মমতাময়ী মা। কিছুটা সময় ছেলে আর আপনজনের সান্নিধ্য পান বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের সাথে কথাও বলেন তারেক রহমান। রাত 7:30টার দিকে এভার কেয়ার থেকে বেরিয়ে একরাশ স্বস্তি নিয়ে গুলশান বাসভবনে যান তারেক রহমান। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর নিজ ভূমিতে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই তাকে দেয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা। পূর্বাচলের 300 ফিটের পথে যখন তার গাড়ি বহর, তখনও সর্বোচ্চ সুরক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্যরা। 300 ফিটের মঞ্চে যাওয়া পর্যন্ত এই যাত্রায় সতর্ক থাকে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের মাটিতে পা দেওয়ার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে তৈরি হয় নিরাপত্তা বলয়। বিমানবন্দর থেকে বিশেষ প্রহরায় তার গাড়িবহর এগিয়ে চলে রাজধানীর পূর্বাচলের 300 ফিটের দিকে। তারেক রহমানকে বহনকারী লাল সবুজের রঙে মোড়ানো বাস ঘিরে জনস্রোতে পরিণত হয় পুরো এলাকা। সামনে পেছনে আর গাড়িবহরের দুপাশে রাখা হয় সুরক্ষা ব্যবস্থা। কাছাকাছি যেতে দেওয়া হয়নি কাউকেই। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে এদিন দেশে ফেরার পরই সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে তারেক রহমানকে। থাকে অতিরিক্ত গোয়েন্দা নজরদারিও। তারেক রহমানের আগমন, লাখ লাখ নেতাকর্মীদের গণজমায়েত, সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যেও আইন শৃঙ্খলা নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকে বাহিনীর সদস্যরা। সড়কে যখন তিল ধারণের ঠাঁই নেই, তখন আস্তে আস্তে এগিয়ে চলে গাড়িবহর। এর মধ্যে দিয়ে অবশেষে মঞ্চে প্রবেশ করেন তারেক রহমান। বক্তব্য রাখেন দেশবাসীর উদ্দেশ্যে। দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়,
প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। এভারকেয়ার হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে এরপর নিরাপত্তার মধ্যে দিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখান থেকে গুলশানে বাসভবনে যান তারেক রহমান। ডিএমপি জানিয়েছে এদিন তারেক রহমানের দেশে ফেরা ঘিরে মোতায়েন রয়েছে 2000-এর বেশি পুলিশ সদস্য। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তারেক রহমান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 17 বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এক আবেগঘন পরিবেশে দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দল সহ দলের সিনিয়র নেতারা। তারপর ভিভিআইপি লাউঞ্জে কথা বলেন তাকে স্বাগত জানাতে আসা পরিবারের সদস্যদের সঙ্গে। খোঁজ নেন মা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের। এ সময় তাকে টেলিফোন করে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে তারেক রহমান তার আগমন উপলক্ষে নিরাপত্তার ব্যাপক আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনার শরীর কেমন আছে? আচ্ছা, দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ সব রকম আয়োজনের জন্য। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানিয়েছেন প্রেস সচিব সহ রাজনৈতিক দলের নেতারা। তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির আমির শফিকুর রহমান সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে জানান, 17 বছর পর তার রাজনৈতিক সহকর্মী তারেক রহমানের রাজনীতির মাঠে ফেরাতে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল। এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরা ইতিবাচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি আরেক নেতা সার্জিস আলম লিখেন, স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান পতন এবং রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে দেশে ফিরেছেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের আগমনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 6314 দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তার এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা তারেক রহমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স উল্লেখ করেছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফিরলেন বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত তারেক রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বুলেট প্রুফ ব্যবস্থায় ঢাকায় তারেক রহমানের প্রবেশ, তাকে স্বাগত জানাতে জড়ো হন লাখো মানুষ। পাকিস্তানের গণমাধ্যম ডন লিখেছে, 17 বছর পর নির্বাসন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে দেখছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই প্রত্যাবর্তন দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আব্দুল্লাল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। বড়দিনের উৎসবে মেতেছে দেশের খ্রিস্টান সম্প্রদায়। পৃথিবীর সকল অশান্তি দূর করে শান্তি সমৃদ্ধি কামনায় উদযাপন করা হচ্ছে যিশুর আগমনী দিন। রাজধানীর গির্জাগুলোতে চলছে প্রার্থনা। সংঘাত হানাহানি ছেড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান খ্রিস্ট ধর্মাবলম্বীদের। জ্বলছে মোমবাতি, বইছে হালকা বাতাস, নীরবতার মাঝেই প্রার্থনায় সবাই।
বড়দিনে এমন আয়োজন রাজধানীর গির্জায় গির্জায়, শান্তি সমৃদ্ধি কামনায় খ্রিস্টান সম্প্রদায়। পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতেছেন সবাই। শুভেচ্ছা বিনিময়, কেক, পিঠা তৈরি ও খাওয়া দাওয়ার পাশাপাশি আছে নাচ গানের আয়োজনও। প্রতি বছরের মতো এবছরও আমি আমার মা এবং বাবা আমরা গির্জায় এসেছি আমাদের স্পেশাল প্রেয়ারের জন্য। আজকে মেহমান আসবে, তাদের সাথে আপ্যায়ন করব, নিজেরাও খাবো এবং ঈশ্বরকে ধন্যবাদ দিব আজকে সুন্দর দিনের জন্য। আমাদের সবার জন্য দোয়া প্রার্থনা এই কামনা করি, সবার যেন ভালো থাকে, সবার যেন সুস্থ মতন থাকতে পারে। আমরা যেন বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন এই দেশে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি। জীবিকার তাগিদে পরিবার থেকে দূরে থেকেও উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন অনেকেই। অনেকদিন পর বড়দিনে বাড়িতে যাওয়া হয় তো এজন্য ওইগুলোই মিস হয় বেশি। পরিবারকে মিস করছি, যেহেতু পরিবারে সবাই মা বাবা রয়েছে। নতুন চাল যে উঠেছে, সেই মার হাতে যে পিঠা বানানো, সেটা অনেক মিস করছি। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবে আহ্বান জানানো হয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার। আমরা ভালো করেই খুব আনন্দমুখর পরিবেশে, কোনো বিপদ, কোনো নিরাপত্তার কোনো রকম কোনো ঘাটতি ছিল না। যেন আমরা শান্তির জন্য প্রার্থনা করি। বিশেষভাবে গাজা, সেই নিষ্পাপ শিশু যিশুর মতো অনেক শিশু প্রতিদিন মারা যাচ্ছে। উৎসব নির্বিঘ্ন করতে গির্জা ও আশেপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বড়দিনের প্রার্থনায় মুখর যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম। ধর্মীয় আচারবিধিতে এ দিন পালন করলেন ফিলিস্তিনের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এদিনকে ঘিরে একই সময়ে যুদ্ধ, শরণার্থী ও মানবিক সংকট নিয়ে বার্তা দিলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। আনন্দ, প্রার্থনা আর শান্তির বার্তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে বড়দিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই যীশু খ্রিস্টের জন্মভূমি ফিলিস্তিনের বেথলেহেমে শোনা গেল প্রার্থনার সুর। গাজায় যুদ্ধবিরতিতে দীর্ঘ 2 বছর পর শহরটিতে ফিরেছে বড়দিনের চিরচেনা আমেজ। চার্চ অব দি নেটিভিটিতে প্রার্থনা পরিচালনা করেন লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ার বাতিস্তা পিৎজাভাল্লা। অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা। এদিন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হল বড়দিন। এ সময় পোপ হিসেবে নিজের প্রথম বড়দিনের প্রার্থনায় বিশ্ববাসীর উদ্দেশ্যে গভীর বার্তা দেন পোপ লিও। একজন মানুষকে প্রত্যাখ্যান করা মানে ঈশ্বরকে প্রত্যাখ্যান করা। আমাদের একজন আরেকজনের পাশে থাকতে হবে, এটাই এই বিশেষ দিনে আমার প্রার্থনা। এ সময় নিপীড়িত গাজাবাসীর প্রতি সমবেদনা জানান ক্যাথলিকদের এই ধর্মগুরু। গাজার মানুষের কথা ভুলে গেলে চলবে না, যারা দিনের পর দিন তীব্র ঠান্ডা, বৃষ্টি আর যুদ্ধের মধ্যে আছে। এছাড়া ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হল নটরডেম ক্যাথেড্রাল সহ পুরো ফ্রান্সে। বিশ্বের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা, সকলের মঙ্গল। যীশু খ্রিস্টের জন্মদিন ঘিরে বড়দিন উদযাপন হয়েছে সিরিয়া ও ইরাকেও। গির্জাগুলোয় বেজে ওঠে প্রার্থনার ঘণ্টা, করা হয় শান্তি কামনা। এদিকে বড়দিন উপলক্ষে পাম বিচের মারে লাগোতে ক্রিসমাস ডিনার পার্টির আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।